হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ভলিউম 2। তো আমরা এখন 42টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের প্রথম এক দাগে 14টা এমসিকিউ থাকে। তো আমরা এই বইটা থেকে অর্থাৎ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 3টি মডেল সেট করব, অর্থাৎ 3টি মডেল সেট, প্রত্যেকটা সেট থেকে 14টি করে এমসিকিউ নিয়ে টোটাল মোট 42টা এমসিকিউ আমরা পড়ব। যে এমসিকিউগুলো তোমাদের কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমরা বুঝতে পারবে যে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে। ওকে, তো চলো শুরু করে দিই ক্লাসটি। কথা না বাড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? চলো দেখো, মডেল কোশ্চেন 1, এখান থেকে যে 14টা এমসিকিউ আছে সেটা আমরা এখন দেখে নিই। দেখো, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো বালিয়াড়ি। নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। ভ্যান অ্যালেন বিকিরণ বলয়ে অবস্থিত ম্যাগনেটোস্ফিয়ারে। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হাইগ্রোমিটার। প্রশান্ত মহাসাগর প্রবাহিত একটি শীতল সমুদ্র স্রোত বেরিং। জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয় অমাবস্যা তিথিতে। যানবাহনের কার্বন কণার নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় স্ক্র্যাবার। প্রদত্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? অন্ধ্রপ্রদেশ। সিয়াচেন হিমবাহটি অবস্থিত কারাকোরামে। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কোলেরু। বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে বলে পোমাম কালচার। পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গিয়েছে এমন একটি শিল্প মোটর গাড়ি নির্মাণ শিল্প। চলো আমরা দেখে নিই এবার 13 নম্বর। আরব সাগরের রানী বলা হয় কোচিকে। আর মানচিত্র স্কেল 2 সেমিতে 1 কিমি হলে ওই মানচিত্রের আরএফ হবে 1:50,000, ঠিক আছে? 1:50,000। এবার আমরা চলে যাব মডেল কোশ্চেন 2। দেখো, মডেল কোশ্চেন 2তে চলো দেখে নিই। 14টা হয়ে গেছে, এবার মডেল কোশ্চেন 2 দেখে নিই একটু। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে যে সংকীর্ণ ফাঁক দেখা যায় তাকে বলে বার্কশ্রুণ্ড। আচ্ছা, মরুভূমিতে অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে বলা হয় বারখান। বায়ুমণ্ডলে প্রায় 20.95% পরিমাণ আছে অক্সিজেনের, অর্থাৎ O2। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। আচ্ছা, বেঙ্গুলা স্রোত দেখা যায় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত যে কোনো অবস্থান করে 90 ডিগ্রি। পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। মৌসুমী বিস্ফোরণ দেখা যায় কেরালায়। বৃষ্টির জল দ্বারা মাটির ওপরের স্তর চাদরের আকারে অপসৃত হয় যে ক্ষয় পদ্ধতির মাধ্যমে, তা হলো শীত ক্ষয়। হিমালয়ের পার্বত্য অঞ্চলে 4000 মিটারের বেশি উচ্চতায় যে অরণ্য দেখা যায় তা হলো আলপিও। যে ফসল চাষে বল উইভিল পোকার আক্রমণ ঘটে তা হলো কার্পাস। গ্লোবাল শিল্প বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পকে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হল 7 নম্বর জাতীয় সড়ক। ভারতের সূর্য সমলয় উপগ্রহ হল IRS। চলো এবার চলে যাই আমরা পরের সেটে। দেখো 3 নম্বর সেট। দেখো, পর্যায় বা গ্রেড শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন GK গিলবার্ট। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে দোয়াব। বৈপরীত্য উষ্ণতা লক্ষ্য করা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে মিস্ট্রাল। শীতল ল্যাব্রাডর স্রোত দেখা যায় যে মহাসাগরে, তা হল আটলান্টিক। কোনো স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। উচ্চ তাপমাত্রায় সংক্রামক বজ্র পুড়িয়ে ফেলার যন্ত্রটি হল ইনসিনারেটর। কি বললাম? ইনসিনারেটর। ঠিক জোড়াটি নির্বাচন করো। এটাকে হবে পুদুচেরি, একটা কেন্দ্রশাসিত অঞ্চল। আচ্ছা, কেরালায় মালাবার উপকূলের বালিয়াড়িকে আঞ্চলিক ভাষায় বলে থেরিস। ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল লুনি। হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য হল অসম। কোনো শিল্পে পণ্য সূচকের মান 1-এর কম হলে শিল্পকেন্দ্রটি যে স্থানে অবস্থিত তা হলো যে কোনো স্থানে। আচ্ছা, পরের দাগ দেখো। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 382 জন। ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1767 সালে। এই ছিল 3টি সেট থেকে মোট 42টি এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।